তো আজকে আমাদের টপিক হচ্ছে ফিউচার ইনডিফিনিট এন্ড ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। ওকে, তো প্রত্যেক দিন এই একই ভাবে আমরা প্যাসিভ ভয়েস করব এবং সেটা টেন্স অনুসারে করব। টেন্স অনুসারে আমাদের প্যাসিভ ভয়েস চলতেছে, আমাদের ক্লাস কন্টিনিউয়াস ক্লাস চলতেছে এবং এটার প্রেজেন্ট পাস্ট এই দুটো টেন্স শেষ করা হয়েছে। এখন আমাদের ফিউচার টেন্স নিয়ে আসবো। ফিউচার ইনডিফিনিট টেন্স লিখে দেখিয়ে নিই। ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এটা ব্র্যাকেটে ভয়েস লিখে দিলাম কারণ আমরা প্যাসিভ ভয়েস যেহেতু শিখতেছি, প্যাসিভ ভয়েসের বাক্য। সো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি একবার টেন্স আলোচনা করি, যদিও টেন্স পড়ানো হয়েছে। তিন ধরনের আমাদের কাল বা সময় থাকে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা যে কাজকর্ম করি বা কথাবার্তা বলি, এগুলোর মধ্যে তিন ধরনের সময় কাজ করে, তিন ধরনের সেন্স কাজ করে। একটা হচ্ছে প্রেজেন্ট সময়, প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। সো আমরা বর্তমান আর অতীতকাল নিয়ে কাজ করেছি, টেন্স নিয়ে কাজ করেছি এবং ভয়েস নিয়েও কাজ করেছি। সো আজকে আমরা ফিউচার নিয়ে কাজ করব। ফিউচার টেন্স হইছে বাট ফিউচারের ভয়েসটা হয়নি। আজকে আমাদের ফিউচারের ভয়েস নিয়ে আলোচনা করব। সো ফিউচার টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট উইল। আমি বলেছি শ্যাল ভার্ব, ঠিক আছে? শ্যাল নিয়ে মাথা কামানোর দরকার নেই। আগে আমরা উই এর পর শ্যাল বসাইতাম, আই এর পর শ্যাল বসাইতাম, ঠিক আছে? আবার অন্যান্য ক্ষেত্রে উইল বসাইতাম, বাট এখন শ্যালটা না বসালে সমস্যা নেই। শ্যালটা বাদ, আমরা শুধু উইল নিয়ে কাজ করব। আই এর পর উইল, হি এর পর উইল, থার্ড পারসনের পর উইল, ফার্স্ট পারসনের পর উইল, সেকেন্ড পারসন এবং যেই পারসন এর সব পারসনের পর আমরা উইল। সুতরাং বলা যায় সাবজেক্ট উইল, তারপর ভার্বের বেস ফর্ম। কিন্তু বেস ফর্ম এমন একটা জিনিস যেটা শুধু প্রেজেন্ট অথবা ফিউচারে হবে। ওকে, বেস ফর্ম বলতে বোঝায় শুধু ভার্বটা। আমরা যে রেগুলার ইরেগুলার যে ভার্ব করি না, এই ভার্বটা হচ্ছে মূলত আমাদের বেস ফর্ম। সো সব সময় আমরা খেয়াল রাখবো যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যে মোডাল যে উইলের পর আমরা সবসময় বেস ফর্ম বলবো, প্রেজেন্ট ফর্ম বলবো না। ওকে, সো এটা যদি আমি একটা বাংলা বাক্য বলি, সেটা হচ্ছে আমাকে বলা হবে। আমি বলি, এটা কি প্রেজেন্ট সেন্স। ওকে, আমি বলি, এটা প্রেজেন্ট সেন্স। আর ফিউচার কি আমি বলবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট যেটা আমি বলবো সেটার ভয়েস কেমন হবে? আমাকে বলা হবে। আমি বলবো, আমাকে বলা হবে। সে বলবে, তাকে বলা হবে। তুমি বলবে, তোমাকে বলা হবে। মাসুদ বলবে, মাসুদকে বলা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমাদের বাংলা সেন্স বারবার আমি এটা নিয়ে আলোচনা করতেছি কারণ আমাদের বাংলাতেই সমস্যা, আবার ইংলিশেও সমস্যা, দুইটাতেই সমস্যা। বাংলা সেন্স না ক্লিয়ার হলে আমরা কিন্তু কোনোভাবেই ইংলিশটা ট্রান্সলেশন কিংবা ইংলিশটা স্পোকেন আকারে বলতে পারবো না। ওকে, সো আমি বলি, আমাকে বলা হবে। আমি করি, আমাকে দিয়ে করানো হবে, ঠিক আছে? সো আমাকে আগামীকাল পড়তে যেতে বলা হবে। I will be told me, okay, I will be told to go to study tomorrow. Okay, এখানে এক্সট্রা যত কিছু দিচ্ছি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আই উইল বি টোল্ড, আমাকে বলা হবে। আই টেল, আমি বলি। আই উইল টেল, আমি বলবো। এই তিনটা নিয়ে আলোচনা করতেছি কেন? কারণ তিনটা সেন্টেন্সের মধ্যে আমাদের ভেরিয়েশনটা বুঝতে হবে। প্রেজেন্ট হচ্ছে আই টেল, আমি বলি। ফিউচার হচ্ছে আই উইল টেল, আমি বলবো। শ্যাল ভার্ব কিন্তু আই উইল টেল, আমি বলবো। আর প্যাসিভটা কেমন হবে? I will be
told, আমাকে বলা হবে। ওই যে আমি আলোচনা করছিলাম যে আমাদের প্রত্যেকটা টেন্সেরই যখন আমরা ভয়েস করব তখন আমাদের একটা সাহায্যকারী ভার্ব বসানো লাগে। ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা ভি, V3, এটা কিন্তু কমন থাকবে আমাদের সব সময় প্যাসিভ ভয়েসে। তার পূর্বে আমাদের কি করা লাগে? তার পূর্বে আমাদের সাহায্যকারী ভার্ব বসানো লাগে। সো ফিউচার ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব শুধু উইল বি, এক টেন্স আগে আসে। যেরকম আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করেছিলাম এমিজার, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করেছিলাম ওয়াজ ওয়্যার। তার মানে ওয়াজ আর ভার্ব ছিল তার পরের টেন্সে, দ্য প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। আবার এমিজার প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াস এর ভার্ব ছিল, কিন্তু ভয়েসে আমরা এক টেন্স পরের থেকে ওটা নিয়ে আসি সাহায্যকারী ভার্বটা। এইভাবে এই যে উইল বি কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াসে থাকে, ঠিক আছে? উইল বি এর ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু আমরা এই যে এক টেন্স পরের থেকে আমরা কিন্তু এরকম নিয়ে আসি কেন? ভয়েস প্যাসিভ ভয়েস করার জন্য। ওকে, সো আই উইল বি টোল্ড, আমাকে বলা হবে। এইভাবে যদি আমি কিছু বাক্য নিজে নিজে ভাষায় প্র্যাকটিস করি, আই উইল বি সেড, আমাকে বলা হবে। তারপর হি উইল বি কল্ড, তাকে ডাকা হবে। দে উইল বি টট, তাদেরকে শেখানো হবে। এই যে ছোট ছোট সেন্টেন্স গুলো, এগুলো দিয়ে কিন্তু আমাদের স্পোকেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে যদি স্পোকেন আমরা প্র্যাকটিস না করি, এই যে সেন্টেন্সের তাহলে ভেরিয়েশন কিন্তু আমরা পাবো না। এই যে একটা দিয়ে যদি আমি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার মাথায় একটাই গেঁথে থাকবে। ভ্যারাইটিস অফ সেন্টেন্স দিয়ে যদি আমি আলোচনা না করি, ভ্যারাইটিস অফ সেন্টেন্স নিয়ে যদি আমি মুখে বারবার না বলি, তাহলে কিন্তু আমাদের স্পিকিং কখনোই কভার হবে না। তাহলে রিটেনের মধ্যে থেকে যাবে। আপনি রিটেন লিখতে পারবেন, ভেবে ভেবে রিটেন লিখতে পারবেন, বাট কখনোই কিন্তু এটা স্পোকেন যে এটা ডেভেলপ হবে না। এটা ব্রেইনে সম্পূর্ণ কাজ করে হচ্ছে ব্রেইন স্পোকেনটা। এটা প্র্যাকটিস ছাড়া আপনার কখনোই স্পোকেন কভার হবে না। যারা ইংলিশ কান্ট্রিজ গুলোতে যায় তারা কি ওই যে খেলায় পড়েই কিন্তু ইংলিশটা শিখে। এরা কিন্তু ওই যে বাঙালিদের মতো হইলে ওই দেশে গিয়ে যদি বাংলা বলা লাগতো তাহলে কিন্তু আর ইংলিশ শিখতে পারতো না। কারণ ওখানে কেউ বাংলা বলে না, ইংলিশ বলতে হয়। আপনার বুঝে গেলে তাদের ইংলিশ বলতে হয়, সেই ওয়েতে তারা ইংলিশ শিখতে পারে। ওকে, তো আমরা 6 প্যাটার্ন শিখব এখন। 6 প্যাটার্নটা করে ফেলবো খুব দ্রুত। 6 প্যাটার্ন করার জন্য যেহেতু স্পোকেন এত বড় সেন্টেন্স নিব না, আই উইল বি টোল্ড নিব, আমাকে বলা হবে। পরেরটা কি হবে? আই ওন্ট বি টোল্ড, আমাকে বলা হবে না, আমাকে বলা হবে। এটা হচ্ছে আমাকে বলা হবে না। পরেরটা কি হবে? উইল আই বি টোল্ড, আমাকে কি বলা হবে, আমাকে কি বলা হবে। ব্যাপারটা সম্পূর্ণ করতে হবে না, গো টু স্টাডি টুমরো। তারপর ওন্ট আই বি টোল্ড, না পরেরটা কমপ্লিট করা লাগবে না, কারণ পরেরটা হচ্ছে আমরা রিটেনের জন্য প্র্যাকটিস করি। আর আমরা যদি এত বড় সেন্টেন্স বলতে যাই তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা হবে না। আমাদের প্র্যাকটিসের জন্য সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটা জিনিস দিয়ে প্র্যাকটিস করলে আমাদের মুখের জড়তাটা কেটে যাবে। আমাদের দরকার মুখের জড়তা কাটা। সো ওন্ট আই বি টোল্ড, আমাকে কি বলা হবে না। এটা আমাদের ফিউচার ইনডিফিনিট গেল। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াসে চলে যাব। এটা একটু লেখা শেষ করেন, তারপর আমরা এটা মুছে ফিউচার কন্টিনিউয়াসে যাব। আর ফিউচার কন্টিনিউয়াস হলেই আমাদের মোটামুটি ভাবে টেন্স ভিত্তিক যে প্যাসিভ ভয়েস গুলো এটা কিন্তু শেষ হয়ে যাবে। আর সেন্টেন্স ভিত্তিক আমরা করব না, কারণ আমরা গ্রামারের যখন হাই স্কুলে যখন পরীক্ষায় পাস করার জন্য করেছি তখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই পাঁচটা সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করেছি। এটা শুধু পরীক্ষার খাতার জন্যই কাজে লাগছে, পরীক্ষায় পাস করার জন্যই কাজে লাগছে। এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে ইউজ হবে না। বাস্তব জীবনে জাস্ট টেন্সের ভয়েসটা ইউজ হবে। ওকে, সো লেখা আশা করি শেষ। আমি ফিউচার কন্টিনিউয়াসে চলে যাই। এখানে কন্টিনিউয়াস লিখে দিই এবং এটা খুব দ্রুত করব, যেহেতু আমাদের মূল কথাগুলো বলা শেষ। আমরা শুধু এখন প্র্যাকটিস করবো আর দেখবো। সো আমরা এটা চলে যাই। আমাকে বলা
কন্টিনিউয়াস এর কথা মনে আছে যে বলা হচ্ছে, হয়ে থাকবে, এটা হয়ে থাকবে হবে আই উইল বি এর পর একটা বিইং করবে। মনে আছে যে কোনো কন্টিনিউয়াস যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তখন কিন্তু একটা বিইং করবে, সাহায্যকারী ভার্বের পর একটা বিইং, বিইংটা বসবে। বিইংটা না বসলে কিন্তু কন্টিনিউয়াস যে এটা টেন্স ছিল এটার কোনো প্রমাণ থাকবে না। সো আই উইল বি বিইং টোল্ড। এটার বাংলাটা অনেকটা দেখেন, আপনারা হয়তো অনেকে শুনেনও না এটার বাংলাটা, আজকে অনেকে শুনবেন নতুন করে এবং নতুন করে শিখবেন। আমাকে বলা হতে থাকবে। ওকে, এই ধরনের বাক্য কিন্তু আমরা সহজে পাই না, ঠিক আছে? তো তারপর আমরা শিখে রাখি, বেশি একটা কাজে না লাগলেও মোটামুটি কাজে লাগবে। আমাকে বলা হতে থাকবে, হতে থাকবে মানে কন্টিনিউয়াস বোঝাই গেছে, তাই না? হতে থাকবে মানে কথাটা বাংলা এমন ভাবে হবে যেটা কন্টিনিউয়াস বোঝাবে। আমাকে বলা হতে থাকবে, আমাকে বলা হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আর আমাকে বলা হতে থাকবে কন্টিনিউয়াস হতে থাকবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, সো আই উইল বি বিইং টোল্ড, আমাকে বলা হতে থাকবে। এবং এই বিইংটা দেওয়ার একটা কারণ আছে, স্পেসিফিক একটা কারণ আছে। প্রত্যেকটা কন্টিনিউয়াসে একটা বিইং দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা যখন টেন্সটা বাংলায় দেখি তখন তো আমরা কন্টিনিউয়াস থাকলেই কিন্তু এই যে বিইংটা বসাই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এর একটা স্পেসিফিক কারণ আছে। সেটা হচ্ছে আমরা যখন বাংলাটা দেখি তখন কিন্তু আমাদের বাংলা সেন্সের মধ্যে একটা কন্টিনিউয়াস ভাব চলে আসে, কিন্তু আমরা যখন ইংলিশটা লিখি তখন কিন্তু আমাদের মূল যে ভাব এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে কিন্তু কন্টিনিউয়াস এর কিছুই আমাদের থাকে না, কিন্তু কন্টিনিউয়াস থাকতে হবে at least, নইলে তো বোঝাতে পারে না সেন্টেন্স। এইজন্য বিইংটা সব কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা বিইংটা ইউজ করি, এজন্য যাতে বোঝা যায় এটা কন্টিনিউয়াস ছিল। ওকে, সো আই ওনলি বিইং টোল্ড, আমাকে বলা হতে থাকবে না, থ্যাংক ইউ, থাকবে না। পরেরটা কি হবে? Will I be being? Will I be being told? আমাকে কি বলা হতে থাকবে? Won't I be being told? এটার উপর ডিপেন্ড করে আমি কিছু প্র্যাকটিস ওয়ার্ক দিয়ে দিই আপনাদের বাসার জন্য। ওকে, সো কিছু প্র্যাকটিস ওয়ার্ক থাকবে, এটা আমি মুছে নিলাম। এটাও মুছে দিলাম। প্র্যাকটিস ওয়ার্ক এটা থাকবে, কয়েকটা সেন্টেন্স দেয় রেখে আমার নিজের মতো করে। আগামীকাল রাত 10টায় রিটেন ইংলিশের উপর একটি মাস্টার ক্লাস নেওয়া হবে। মাস্টার ক্লাস, এই যে মাস্টার ক্লাস শব্দ, রিটেন ইংলিশ শব্দ, এগুলো কিন্তু ইংলিশ শব্দ, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যখন ইংলিশ রিটেন শিখি তখন কিন্তু এই ধরনের শব্দ কিন্তু আমরা প্রয়োগ করে থাকি, এগুলো আমরা ইউজ করে থাকি। নেয়া হবে, আরেকটা দিয়ে দিই, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা পদ্ধতির পরিবর্তন
এটা যদিও একটা বিতর্কিত বাক্য লিখলাম, বাট এটা আমরা শেখার জন্য লিখতেছি যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা হতে থাকবে। ওকে, তাহলে আরেকটা এই লাস্ট তিনটা দিদি একটা ছোট দেন, ছোট কথা স্পোকেন ওগুলো রিটেনের জন্য, এটা স্পোকেন। ওকে, এই দুটো দিলাম বড় সেন্টেন্স রিটেনের জন্য, আর স্পোকেনের জন্য একটা দিই, স্পোকেনের জন্য একটা দিই। ওকে, আমরা রিটেন প্র্যাকটিসের জন্য এই দুটো সেন্টেন্স দিয়েছি একটু বড় করে, যাতে রিটেন আমাদের প্র্যাকটিসটা হয়, এবং আমরা স্পোকেনের জন্য ছোট একটা সেন্টেন্স দিতে পারি, সেটা হচ্ছে ওকে, মাসুমকে আগামীকাল গুলশানে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এটার মূল যে সেন্টেন্স সেটা হচ্ছে মাসুমকে ডাকা হবে। চাইলে আপনারা ছোট করে মাসুমকে ডাকা হবে এটা লিখতে পারেন, এটা স্পোকেন বাক্য হিসেবে লিখতে পারেন, আর রিটেন হিসেবে এটা সম্পূর্ণ লিখতে পারেন। আর ছয় যে প্যাটার্ন এটা প্র্যাকটিস করবেন, অবশ্যই মাসুমকে একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না লিখে লিখবেন মাসুমকে ডাকা হবে, মাসুমকে ডাকা হবে। এটা দিয়ে আপনার 6 প্যাটার্ন অফ সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ওকে, আজকের মতো এখানে এই ক্লাস শেষ করছি। মোটামুটি ভাবে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসের যে টেন্স নিয়ে যে প্যাসিভ ভয়েসটা, এটার কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আশা করি।